ভূমিকম্প আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণার পর সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করে। প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। ৬ ডিসেম্বর পর্যন্ত এই ছুটি শিক্ষার্থীদের আতঙ্ক কাটিয়ে উঠতে অনেকটা কাজে আসবে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে ভূমিকম্প ও সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় নফল নামাজ আদায় ও দোয়া মোনাজাত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে হাজী মোহাম্মদ মহসিন হল মাঠে তারা এ নামাজ আদায় করেন। আমি 10 তলায় থাকি, তো এখান থেকে নামারও কোনো সুযোগ নাই। কালকেও প্লেন উড়ে গেছে আকাশ দিয়ে, সবাই আতঙ্কে মাঠে নেমে আসছে। রোকেয়া হলেরও কয়েকটা বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। এখানে থাকলে আপাতত পড়াশোনায় মনোযোগ দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি দিচ্ছে, গাড়িতে আমরা যাওয়ার প্ল্যান করছি। আমাদের এই পুরো ক্যাম্পাসকে, আমাদের পুরো ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা শহরকে অতীতের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে আমাদেরকে রক্ষা করো। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR বাদল। শিক্ষার্থীরা বিকেলের মধ্যে সব হল ছেড়ে যাবেন কিনা আর হলগুলোর কি অবস্থা দেখছেন জানাবেন। ফারহিনা, বিশেষ করে হাজী মোহাম্মদ মহসিন হল এবং এর পাশাপাশি সূর্য সেন হল, এই হল দুটি পুরনো। এই হলগুলো সহ আর বেশ কয়েকটি যে পুরাতন হল আছে সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ মনে করছেন শিক্ষার্থীরা। এই কারণে এইসব হলের শিক্ষার্থীরা সকাল থেকেই হলগুলো ছেড়ে চলে যাচ্ছেন, যেহেতু কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন যে 5টার মধ্যে হল ছাড়তে হবে। আমি যে হলটির সামনে দাঁড়িয়ে আছি সেটি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। এই হলে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে জরাজীর্ণ অবস্থা এবং পলেস্তারগুলো খুলে পড়ছে, একপাশে রিপেয়ারের কাজ চলছে, এর মধ্যেই শিক্ষার্থীরা রয়েছেন। অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি এবং বেশ আতঙ্কে রয়েছেন তারা। অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন যে অনেকে টিউশনি করান, অনেকে পাশাপাশি ঢাকায় অন্য কাজ করেন, তারা আসলে হল ছেড়ে যেতে চাচ্ছেন না। তারা বলছেন যে যাদেরকে টিউশনি করান সেসব শিক্ষার্থীদের পরীক্ষা অলরেডি কারো শুরু হয়েছে, ডিসেম্বরে শুরু হবে, সেই কারণে তারা একরকম বিপাকে পড়েছেন এবং তারা বলছেন যে অপেক্ষা করবেন 5টা পর্যন্ত, তারপরে আসলে কি হয় সেরকম একটা দ্বিধার মধ্যে রয়েছেন। আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে জরাজীর্ণ বা যেগুলো পুরাতন ভবন, সেগুলোর ক্ষেত্রে এগুলো বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে এগুলো পর্যবেক্ষণ করে এগুলো যাতে সারানো যদি যায় তাহলে সারাতে হবে, অথবা এগুলো ভেঙে ফেলে নতুন করে করার দাবি অনেক শিক্ষার্থী জানিয়েছেন। তো ফারহিনা, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল।